যে এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের আয়োজন এবং আইনি ভিত্তিক যে প্রক্রিয়া করা হয়েছে, যে জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন, তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে। যদি একমত হয়ে এটার উপরে যাই, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা আছে। কিন্তু এখনই প্রশ্ন তৈরি হয়েছে, সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্ট মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি, এসপি, ইউনো, সচিব, আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি শুরু করেছেন। তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে এক একটা চেয়ারে বসাচ্ছেন। এত সংস্কার করে লাভটা হবে কি? আপনি যদি একটা দলের পকেটে রাষ্ট্রকে ঢুকানোর জন্য এখনই বদলি একটা ডিজাইন সাজিয়ে নেন, প্রধান উপদেষ্টা এখনই যদি এ ব্যাপারে খেয়াল না করেন, তো আমাদের সব রক্তদান, সব অভ্যুত্থান, সব চালটার কিন্তু বৃথা হয়ে যাবে। এই জন্য প্রশাসনকে নিরপেক্ষ রেখে লেভেল প্লেইং ফিল্ড করার মধ্য দিয়েই আর এই সংস্কার প্রস্তাব অবিলম্বে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবায়নের মধ্য দিয়ে হয় আমরা আমাদের শহীদদের স্বপ্ন পূরণ করতে পারবো। আজকের এই সেমিনারে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।